হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে এসএনটি সিএসএসসি যে রিসেন্ট অ্যাডমিশন টেস্ট হয়েছিল, তো সেটার কাট অফ আমি তোমাদের গুগল ফর্মে একটা গুগল ফর্ম আমি সেন্ড করেছিলাম। তো সেই গুগল ফর্মের ওপর বেস করে সেই গুগল ফর্মের রেসপন্সের উপর বেস করে কিন্তু আমি একটা এস্টিমেট এবং ফ্যাকচুয়াল উইথ ডেটা ওরিয়েন্টেড কাট অফ ভিডিও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি শুধুমাত্র বেসিক যে নিজের যেটা হয় সেটার ওপর বেস করে বলছি সেটা নয়, আমি অ্যাকচুয়াল ডেটার ওপর বেস করে কিন্তু তোমাদের কাট অফটা এস্টিমেট করছি, ঠিক আছে? তো আমি অনেকগুলো কোশ্চেন গুগল ফর্মে দিয়েছিলাম, তোমরা সেগুলো অ্যান্সার করেছো, অনেক রেসপন্স আমি পেয়েছি, মোর দ্যান 70+ রেসপন্সেস আমি পেয়েছি। সেগুলোর উপর বেস করে প্রত্যেকটা ফ্যাক্টরকে মাথায় রেখে কিন্তু এই কাট অফ ভিডিওটা করা হয়েছে। তো প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনে যেটা ছিল যে কতগুলো এমসিকিউ তোমরা অ্যাটেম্প্ট করেছো। টোটাল 35টা এমসিকিউ ছিল। তার মধ্যে টোটাল রেসপন্সের মধ্যে 65% স্টুডেন্ট তোমরা বলেছো যে তোমরা কিন্তু 35টা এমসিকিউই অ্যাটেম্প্ট করেছো। তারপরে একটা কোশ্চেন ছিল যে রিডিং কম্প্রিহেনশনে কতগুলো কোশ্চেন ছিল। 10টা কোশ্চেন ছিল, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। 10টা কোশ্চেনের মধ্যে দুটো সেট ছিল। এবার দুটো সেটের মধ্যে প্রথম সেটের যে কোশ্চেনটা বা কোশ্চেনগুলো 5টা কোশ্চেন সেটা কম্পারেটিভলি ইজি ছিল, সেকেন্ড সেটটা কিন্তু একটু কমপ্লিকেটেড ছিল। তো স্টুডেন্টদের সেকেন্ড সেটের অ্যান্সারগুলো সঠিকভাবে করতে কিন্তু একটু সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? দ্যাটস দ্য ফ্যাক্টর। ডেসক্রিপটিভ 67% স্টুডেন্ট বলেছো তোমরা সবকটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, অর্থাৎ 4টের মধ্যে 4টে কোয়েশ্চেন অ্যাটেম্প করেছো। এবার অ্যাটেম্প করলেই তো হলো না, কীরকম অ্যাটেম্প করেছো সেটাও একটা ফ্যাক্টর। সেটার ওপরেও আমি তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, গুগল ফর্মে আমি তোমাদের কোয়েশ্চেন দিয়েছিলাম। এছাড়াও আমি তোমাদের কাছে অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম যে কতগুলো ম্যাথস কোয়েশ্চেন রয়েছে এবং কতগুলো জিআই কোয়েশ্চেন বা রিজনিং কোয়েশ্চেন তোমাদের এসেছে। এই দুটোতে কিন্তু তোমরা বেশ কনফিউজ, বা স্টুডেন্টরা কিন্তু বেশ কনফিউশন আমি দেখতে পেয়েছি। মানে রেসপন্সের মধ্যে প্রচুর ডিস্টর্শন রয়েছে, ঠিক আছে? কেউ বলছে 5টা কোয়েশ্চেন, কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা, কেউ বলছে 15টা কোয়েশ্চেন এসছে। প্রবলেম সেটা হচ্ছে যে কোনটা রিজনিংয়ের কোয়েশ্চেন কোনটা ম্যাথের কোয়েশ্চেন এটা কিন্তু প্রপারলি আমরা অ্যানালাইজ করতে পারছি না। কেন কিছু রিজনিংয়ের কোয়েশ্চেন থাকে যে ধরো সিরিজের কোয়েশ্চেন, সেটাকে অনেকে ম্যাথ ভেবে নেয়। কিছু ম্যাথের কোয়েশ্চেন থাকে, সাপোজ ধরো ম্যাথামেটিক্যাল এবিলিটি রিজনিংয়ের উপর কোনো একটা কোয়েশ্চেন এসছে, সেটাকে স্টুডেন্টরা হয়তো ম্যাথসের কোয়েশ্চেন ভেবে নেবে। তো এই জায়গায় কিন্তু একটা কমপ্লিকেশন রয়েছে। এবার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কে কীরকমভাবে অ্যাটেম্প করেছো। 12.2% স্টুডেন্ট বলেছে তারা খুব ভালো অ্যাটেম্প করেছে। 24.4% স্টুডেন্ট বলেছে তারা গুড অ্যাটেম্প করেছে। অ্যাভারেজ অ্যাটেম্প যারা করেছে তারা 43.9% স্টুডেন্ট কিন্তু অ্যাভারেজ অ্যাটেম্প করেছে। তাহলে এখান থেকে আমি এটুখানি বলতে পারি যে মোর দ্যান 75% স্টুডেন্ট কিন্তু অ্যাভারেজের ওপর অ্যাটেম্প করেছে। অর্থাৎ 4টে যে কোশ্চেন ছিল ডেসক্রিপটিভ তাতে কিন্তু মোর দ্যান 75% স্টুডেন্ট অ্যাভারেজের ওপরে অ্যাটেম্প করেছে। অর্থাৎ তাদের লেখা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে অ্যাভারেজের ওপর, ঠিক আছে? এসে টাইমিং কে কতটা টাইম এসেতে দিয়েছো? মোর দ্যান 30 মিনিটস বলা হয়েছে 17.1%, 20 to 30 মিনিটস 43.9%, 15 to 20 মিনিটস 22%। এবার একটা 250 এসে ভাবনা চিন্তা করে 250 ওয়ার্ডসের এসে ভেবে চিন্তে লেখার জন্য আমার মিনিমাম 20 মিনিটস টাইম দরকার। সেই টাইমটা কিন্তু দিতে পেরেছে মোর দ্যান আমি বলবো 60% স্টুডেন্ট। 60% স্টুডেন্ট কিন্তু মোর দ্যান 20 মিনিটস টাইম দিতে পেরেছে তারা এসেতে, ঠিক আছে? এবার এই জায়গায় একটা ফ্যাকচুয়াল অ্যানালিসিস করা যাক, সিম্পল ফ্যাকচুয়াল অ্যানালিসিস। যে 35টা কোশ্চেন যদি 65% স্টুডেন্ট করে থাকে, অ্যাটেম্প করে থাকে, কোশ্চেনের যা লেভেল এসেছে, যেটুকু আমি শুনেছি, কোশ্চেন নিয়ে আলাদা ভিডিও আসবে, বিগত কোশ্চেনটা তো এখন আমার কাছে নেই, সব কিছু জটেড ডাউন করতে হবে, কোশ্চেনগুলো সবার থেকে কালেক্ট করতে হবে। এখান থেকে আমরা ধরতে পারি যে 25টা কোশ্চেন তোমাদের রাইট হবে। তো 25টা কোশ্চেন রাইট হলে তোমরা কত মার্কস পাবে? 50 মার্কস পাবে। যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই সেক্ষেত্রে কিন্তু 50 পাবে তোমরা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডেসক্রিপটিভে আমাদের টোটাল 80 মার্কস রয়েছে। তো অ্যাভারেজ তোমরা যদি লেখো 80 মার্কসের মধ্যে বা বিলো অ্যাভারেজ যেরকমই লেখো না কেন, এদের যে মার্কিং প্যাটার্ন থাকে সেখানে কিন্তু তুমি ইজিলি 30 থেকে 40 মার্কস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আউট অফ 80, 30 to 40 কিন্তু মার্কস তুমি ইজিলি পেয়ে যাবে আউট অফ 80, অ্যাভারেজের ওপরে যারা লিখেছো বা অ্যাভারেজও লিখেছো যারা। এসেতে তোমাদের যে মার্কস রয়েছে, অর্থাৎ 50 মার্কসের মধ্যে তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট, যেটা আমি বললাম 60%-এর বেশি স্টুডেন্ট কিন্তু ইজিলি 20+ পেয়ে যাবে এসেতে। বাট এসেটা কখন চেক করা হবে? যখন তোমাদের কিন্তু এই যে 150, অর্থাৎ ডেসক্রিপটিভ এবং এমসিকিউতে 150-র মধ্যে তোমরা কাট অফ যখন ক্লিয়ার করবে তখনই কিন্তু এসে চেক করা হবে, ঠিক আছে? এবার আসি হচ্ছে অ্যাকচুয়াল কাট অফে, অর্থাৎ 150-র মধ্যে কাট অফ কত যেতে পারে। তো এখানে এমসিকিউ সেকশনে তোমরা 50 পেতে পারো, ঠিক আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট উইল গেট 50, অ্যান্ড ডেসক্রিপটিভ সেকশনে মোস্ট অফ দ্য স্টুডেন্ট উইল ইজিলি গেট
30 to 40 মধ্যে আমার চলে আসবে, অর্থাৎ 50-40 টোটাল আমার কত হচ্ছে, টোটাল কিন্তু আমার 90 দাঁড়াচ্ছে ইন টোটাল 90 দাঁড়াচ্ছে। এইবার এখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করবে, কি ফ্যাক্টর, সেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ার্ড ইন টোটাল ইন দিস এক্সামিনেশন। টোটাল 3টে সেন্টারে তোমাদের এক্সামিনেশন হয়েছিল এবং সেখানে এস্টিমেট 2200 থেকে 2300 স্টুডেন্ট বসেছে, যেখানে সিট হচ্ছে আমার 200 এবং টোটাল স্টুডেন্ট বসেছে লেটস সে 2200, অর্থাৎ 11:1 রেশিওতে কিন্তু স্টুডেন্টদেরকে ডাকা হবে বা স্টুডেন্টদেরকে কিন্তু বলতে পারো তোমাদের চান্সেস আছে ফাইনাল লিস্টে নাম থাকার। এবং এখানে যেহেতু 200 রয়েছে, তো আমরা এখানে এস্টিমেট করতে পারি 400 স্টুডেন্টকে ইন্টারভিউতে ডাকা হবে বা লেটস সে 350 স্টুডেন্টকে ইন্টারভিউতে ডাকা হবে। তো এখানেও কিন্তু সেম জায়গা চলে আসে, কি জায়গা চলে আসে, 11:2 রেশিওতে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ প্রত্যেক 11 জন স্টুডেন্টের মধ্যে 2 জন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউতে চান্স পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে টোটাল যে লেটসে টোটাল যে কাট অফ রয়েছে এমসিকিউ সেকশনে আউট অফ 150-150-র মধ্যে টোটাল কাট অফ কত থাকছে, 90 থাকছে। এবার 90 কিন্তু পেলে তোমার চলবে না, কেন চলবে না, তার কারণ এসএও কিন্তু তোমাকে অ্যাড করা হবে যখন ফাইনালে তোমার লেটসে কাট অফ ডিসাইড করা হবে, সেখানে কিন্তু ইন্টারভিউ মার্কস প্লাস এসএ দুটোও কিন্তু অ্যাড করা হবে। ইন্টারভিউতে কিন্তু 100 মার্কস থাকে এবং এসের যে 50 মার্কসের মধ্যে যতটা পাচ্ছ সেটা কিন্তু অ্যাড করা হবে, তিনটে মিলে কিন্তু তোমার অ্যাকচুয়াল কাট অফ বের হবে। তো এখানে যারা মোটামুটি 100+ স্কোর করবে আউট অফ 150, এই যা কোয়েশ্চেন পেপার এসছে এবং যা বলতে পারো সিলেকশন রেশিও বা যা কোয়েশ্চেন লেভেল রয়েছে এবং কম্পিটিশন যেটা রয়েছে, 150-র মধ্যে যা 100+ স্কোর করছো মোরললেস, যারা মোটামুটি 27 থেকে 28 এমসিকিউ কোয়েশ্চেন মনে করছো যে ঠিক করে এসছো এবং ডেসক্রিপটিভে যারা অ্যাভভ অ্যাভারেজ লিখে এসছো, তাদেরই কিন্তু একটা ভালো চান্সেস আছে ইন্টারভিউতে ডাক পাওয়ার এবং ফাইনাল লিস্টে মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার। কারণ 100+ পেলে তোমরা যদি এখানে এসেতে 25 পাও এবং ইন্টারভিউতে যদি 50 পাও, তাহলে কিন্তু তোমাদের 175 আসবে, যেটা কিন্তু ফাইনাল কাট অফ 150-160 মতো কিন্তু থাকে, ঠিক আছে, থাকবে এবছর। কেননা এবার ইন্টারভিউতে কত দেয় সেটা তো কেউ জানে না, ইন্টারভিউর ব্যাপারটা পুরোপুরি মানে প্রচুর ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে। তো আমাদের টু বি সেফার সাইড, টু অন দ্য সেফার সাইড আমাদের যেটা করতে হবে 150-র মধ্যে 100+ রেখে কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক আছে, 100+ কিন্তু রেখে এগোতে হবে। এটা কিন্তু যারাই আমি বলবো যে যাদেরই মোটামুটি 27+ এমসিকিউ তোমরা মনে করছো ঠিক হয়েছে এবং যারা ডেসক্রিপটিভে অ্যাভভ অ্যাভারেজ লিখে এসছো যে না ঠিকঠাক লিখে এসেছি টাইম দিয়ে এবং এসেটাও মোটামুটি 20+ মিনিটস দিতে পেরেছো, অর্থাৎ 20 মিনিটের বেশি তোমরা দিতে পেরেছো, তাদের কিন্তু 95%-এর ওপরে চান্সেস রয়েছে অ্যাকচুয়াল ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নেওয়া, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম ওভারঅল কাট অফের ব্যাপারটা। কাট অফ অ্যানালিসিস কিন্তু অতটা ইজি হয় না, অনেক ফ্যাক্টর থাকে, দেখতেই পাচ্ছ কতগুলো ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো বেস্ট অফ লাক তোমাদের জন্য। আমি ইন্টারভিউ রিলেটেড ভিডিওস কিন্তু কাল থেকে আসা স্টার্ট করে দেবে, কাইন্ডলি সেগুলো নজর রেখো ভালো করে, এবং যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।